শেখ হাসিনা, পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন, দেশেই আছেন। তা আপনারা কি বিস্মিত হবেন? কিন্তু কেন? শেখ হাসিনা দেশের মধ্যে আছেন এবং কালকে যদি এরকম সুমনের মতো, ব্যারিস্টার সুমনের মতো মাটি ফুঁড়ে বের হন, তাহলে খুব বেশি অবাক হওয়ার কি কারণ আছে? আমি এই পর্বে কয়েকটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন। অবাক হয়ে আসলে লাভ নাই, বিষয়গুলো আমরা সেভাবে চিন্তা করি নাই, চিন্তা করা দরকার ছিল। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও শুরুতে যে ছোট্ট একটা ক্লিপ দেখছেন, এই ভিডিওটি অনেক লম্বা, বিস্তারিত আপনাদেরকে আমি দেখাবো না। 1-1.5 মিনিট সময় আমি নিব, যেখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, সেই ভিডিওর সামারি বলার চেষ্টা করব যে শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন। আমি কিন্তু বলতেছি না, তার কথাগুলোই আপনাদেরকে বলতেছি। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা যেরকম অবাক হয়েছেন, ভিডিওটি দেখার সময় আমিও অনেক অবাক চিত্তেই দেখছি, কিন্তু যখন চিন্তা করলাম এবং মিলানোর চেষ্টা করলাম, বিষয়গুলো আমার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে গেল। চলেন 2-2.5 মিনিটের ভিতরে আপনাদেরকে বিষয়গুলো এক্সপ্লেন করার চেষ্টা করছি। অনুরোধ করে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে যারা নতুন আসছেন, এরকম সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলেন প্রতিবেদনটি শুরু করছি। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও শিরোনামটা ছিল শেখ হাসিনা দেশেই আছেন এবং তিনি অনেকগুলো যৌক্তিক প্রমাণও দেখিয়েছেন, যার ভিতরে অন্যতম একটা প্রমাণ ছিল সালমান এফ রহমান, শেখ হাসিনার যিনি ডান হাত বাম হাত যেটাই বলেন, অনেক ঘনিষ্ঠ বাঁধন ছিল। সেই সালমান এফ রহমানকে রেখে শেখ হাসিনা কিন্তু দেশের বাইরে কখনোই যান নাই এবং ভারতেও যায় নাই, এরকমটা সংবাদ পত্রিকায় তুলে ধরেছে অনেকেই। সেই সালমান এফ রহমান কিন্তু দেশেই এবং ধরা পড়ছে। তো শেখ হাসিনার এই পয়েন্টটা তিনি তুলে ধরছেন যে এই কারণে শেখ হাসিনা হয়তো মনে হচ্ছে শেখ হাসিনা এখনও দেশে আছে। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ব্যারিস্টার সুমনের কথা তিনি বলছেন। ব্যারিস্টার সুমন শেখ হাসিনা পলায়ন করার পরে আমেরিকার একটা মাইক্রোর ভিতরে একটা ভিডিও দিছে, মনে হচ্ছে যে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন। কিন্তু সেই সুমন যখন 1 মাস পর গ্রেফতার হলো, তখন হয়তো আপনারা অনেকেই অবাক হয়েছেন যে মাটি ফেটে সুমন বের হলো। আসলে অবাক তখন হয়েছেন, এখনও অবাক হওয়া দরকার। শেখ হাসিনা এটা একটা কথা, শেখ হাসিনা যখন মাঝে মাঝে কল দিয়ে বলে আমি কাছেই আসি এবং যে কোনো সময় চুট করে ঢুকে যাব এবং হরতাল মিছিল মিটিং দিতেছে, তো শেখ হাসিনার এখানে একটা বিষয় যে ভারতে একটা স্বাধীন রাষ্ট্রে তিনি থাকার পরে এই যে কথোপকথন, কল রেকর্ড এবং কথা বলার যে ধরন, তার যে মন মেজাজ, যেরকম অবস্থা তিনি ফোনের ভিতরে ব্যক্ত করেন, তো এটা তো ভারত থেকে আসলে এরকম প্রবলেম, এটা আসলে করা সম্ভব না। তিনি দেশেই এরকম ফ্যাসিলিটিস পাচ্ছেন, বলা হচ্ছে তিনি দেশে এমন জায়গায় আছেন যে জায়গাটা সবাই অনেকেই জানে, কিন্তু এগুলোকে প্রকাশ করা যাচ্ছে না। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা তিনি তুলে ধরছেন, সেটা হচ্ছে ওবায়দুল কাদের দীর্ঘ 3 মাস বাংলাদেশে ছিল। অনেক নিউজ পোর্টাল নিউজ করছে যে তিনি দেশের বাইরে চলে গেছেন, অনেক ধরনের কথা। সেই ওবায়দুল কাদের বিএনপির উপর ভর করে কিন্তু কিছুদিন আগে ভারত চলে গেছে। তো শেখ হাসিনাকে নিয়ে ইনি অনেকগুলো কথা বলছেন। সর্বশেষ এটাই তিনি বোঝাতে চাইছেন যে অবাক হওয়ার কিছুই নেই যদি দুদিন পরে শোনেন যে শেখ হাসিনা হুট করে ক্ষমতায় চলে আসছে বা দেশের সামনে চলে আসছে বা রাজপথে নামছে। অবাক হয়ে আসলে লাভ হবে না, কারণ শেখ হাসিনা হয়তো দেশে আছেন, তিনি এটাই বুঝাইতে চেয়েছেন। তো আরও অনেকগুলো পয়েন্ট আছে, ভিডিও বড় হয়ে যাবে, বলতেছি না। আপনারা যদি এই ভিডিওর বিশ্লেষণ পরিপূর্ণ প্রমাণ সহকারে দেখতে চান, অবশ্যই আব্দুল ওহাব ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা 12 মিনিটের একটা ভিডিও, 9-10 মিনিটের একটা ভিডিও আছে, সেটা দেখবেন। আব্দুল ওহাব ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখলে আপনারা আমার কথা বিশ্বাস করতে হবে না, তার মুখ থেকেই কথাগুলো শুনতে পারবেন এবং প্রমাণ আদি সব কিছু বিস্তারিত তিনি সেখানে বলেছেন, আমি সেখানে দেখানোর চেষ্টা করেছি। তো সেই ভিডিও সামারি আপনাদেরকে এখানে বলার চেষ্টা করলাম। যদি কেউ বুঝে না থাকেন আমার কথা, আব্দুল ওহাব ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখলে বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।